এই ভিডিওটাই যা দেখতেছি তাতে মনে হয় এটা মিলিয়ন পার হয়ে যাবে। কি রে, সোহেল ভাই না? সোহেল ভাইয়ের মতোই তো লাগতেছে। তাই তো, সোহেল ভাই তো। ডাক দেবো নাকি? আবার কিছু কবেন না তো? চা কায় কবেন, দেখি ভাই। হ্যাঁ ভাই, কিছু বলবেন ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার অনেক খুঁজেছি, ও আচ্ছা, তাই? অনেকদিন পর আজকে আপনারা পেলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বসেন বসেন এইখানে। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ, বসেন, এইখানে বসেন। ভাই ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কি বলবেন বলেন। ভাই আমি আপনার বিগ ফ্যান ভাই। ভাই আমি সব ভিডিও দেখি আপনার, আমার ফ্যামিলির সবাই দেখে, আমার বন্ধু বান্ধব যারা আছে না সবাই আপনার ভিডিও দেখে এবং শেয়ারও করে। ও তাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ভাই আর একটা কথা বলবো, যদি আপনি পারমিশন দেন তাহলে বলবো। হ্যাঁ অবশ্যই, কেন নয়, কি বলবেন ভাই, বলেন, সমস্যা নেই। ভাই আমার ছোটবেলাতে শখ একটু ভিডিও করার, আপনি যদি আপনার আশেপাশে রাখতেন। আমার টাকা পয়সার দরকার নেই, একটু সাথে রাখলেই হবে না ভাই। ভাই আমাদের সাথে থাকলে আপনার সময়টাই নষ্ট হবে। আমাদের খাওয়া দাওয়ার ঠিক নেই, ইনকাম পাতি ঠিক নেই। তার থেকে ভালো আপনি যে কাজটা করেন সেই কাজটার দিকে মন দেন, সেটাই ভালো হবে। ভাই কোনো সমস্যা নেই, আপনি শুধু আপনার সাথে রাখেন, গাড়ি ভাড়াও দিয়ে লাগবেন না, আমি আমার গাড়ি ভাড়া দিয়েই যাব, খাওয়া চিন্তাও করা লাগবে না, আমি সারাদিন মোটে একবারই খাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি আপনারা জানাবানে। ভাই কিছু মনে না করলে যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে যেতেন, তাহলে আমি একটু মাঝে মাঝে আপনার খোঁজ নিতাম। নাম্বারটা একটু দেবেন? ও আচ্ছা, নাম্বার নেবেন? আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফোন বের করে আপনার নাম্বারটা নিচ্ছি, বলেন ভাই। 017। ওকে আচ্ছা, কল দিয়েন। ভাই, একটা সেলফি নেওয়া যাবে? অবশ্যই ভাই, নেন, সেলফি নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশিত আলী। হ্যাঁ ভাই। আরে আরে, সাবধান সাবধান, দেখে ভাই। ও কি ভালো লাগতেছে ভাইয়ের সাথে দেখা করে, বহুদিন পরে আমার মনের আশা পূরণ হলো। কে ফোন দিল? হ্যালো, কে? আমি অপু ভাই। ও অপু, কোন অপু? ভাই ওই যে সেদিনকে আপনারা দেখা করলাম না, ওই যে সেলফি তুললাম, মোবাইল নাম্বার নিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে ভাই, কিছু বলবেন? ভাই আজকে আপনাদের শুট আছে নাকি? কোন জায়গায় শুট? হ্যাঁ, এই শুটের জন্য বেরোচ্ছিলাম। আমাদের এই যে আমার বাসার পাশে সারথীর মোড় আছে না, এখানেই আমাদের শুট হবে আজকে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আমি একটু আসার চেষ্টা করতেছি ভাই। ও আপনি আসবেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সারথীর মোড়ে চলে আসেন, ওখানে আসলে দেখা হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি ভাই। ওকে ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভালোবাসার লোকজন আসতে যাচ্ছে, আসুক, যা হয় দেখা যাবে। রাব্বির কই? সোহেল তো এখন আসলো এই না। তো চাচা, ভাই চলে আইছে। ও তোমরা চলে আইছো? ভাই 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 আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি চলে আসছি ভাই। ও আপনি চলে আসছেন, ঠিক আছে, ভালো হয়েছে। একটু আসলাম, ওই যে আপনি আসতে বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই জায়গায় শুট করব। তাহলে এক কাজ করেন, আপনি এই সাইডে একটু বসেন, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। ভাই আমার ছোটখাটো একটা ক্যারেক্টারে রাখা যায় না, আমি অভিনয় পারি ভাই, একটুখানি দেখেন। ও ভাই, আমার তো লোক রয়েছে, যদি সুযোগ হয় আমি আপনারা দেব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি ওই জায়গায় দাঁড়াচ্ছি। আচ্ছা। ঠিক আছে রাব্বি রেডি? জি ভাই। তাহলে তুমি ক্যামেরা ধরো। কাকা বলো। আপনার ক্যারেক্টারটা হচ্ছে আপনি আমি দুজনের রাস্তা ক্রস করব, ঠিক আছে? ক্রস করার সময় আপনি আমার ধাক্কা দেবেন, হ্যাঁ ঠিক আছে? রাব্বি তাহলে তুমি ক্যামেরা ধরো। কাকা সামনে যান। সামনে চলেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। রাব্বি তাহলে তুমি ঠিকঠাক মতো ক্যামেরাটা পজিশন করো, হ্যাঁ? ওকে কাকা, ঘোরেন, আসেন আসেন। রেডি, অ্যাকশন। হলো না কাকা, চাচা হচ্ছে না, আরেকবার। আবার আসেন, আবার আরেকটা আসবো? ট্রাই হোক। ভিডিও করতে করতে বুড়ো হয়ে গেলাম, আবার কয় হচ্ছে না। না হলো না তো কাকা। তাহলে তোমার গায়ে কি ধাক্কা লাগাতে হবে? হ্যাঁ, আপনি ধাক্কা আমার গায়ে লাগাবেন। ঠিক ভাই আছে। ভাই ভাই আমি পারবো না ভাই, আমারে দেন না একটু। আপনি দেবেন? দেখেছেন কাকা, নতুন লোক মাত্র আসলো, উনি বলতেছে উনি পারবেন আর আপনি পাচ্ছেন না। ভাই আমার একটা সুযোগ দেন, দেখেন আমি একবারেই করে দেখাবানে। ভাই নতুন লোক দিয়ে কাজ করেন না তো, ভয়েস টয়েস দিতে পারে না, পরে আবার ঝামেলা হবে। এই রাব্বি তুমি চুপ করো, সেটা আমি পরে বুঝবানে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার একটা চান্স দিয়েই দেখি, দেখি আপনি কি করতে পারেন। কাকা হ্যাঁ, বলেন। ব্যাগটা আপনি একটু নিয়ে যান দেন। দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এদিক থেকে আসবেন, এসে আমার এখানে একটা ধাক্কা ঠিক দেবেন। আছে।
ওকে রাব্বি, তুমি ক্যামেরা ধরো। আচ্ছা ঠিক আছে, নতুন নতুন আসেই আমার হাতে ব্যাগ ধরা দিলে। রেডি অ্যাকশন। আল্লাহ, আজকে যেন আমি প্রথম দিন ভালোভাবে করতে পারি। আল্লাহ, ওরে বাবা, হয়েছে কিনা জানি। পারফেক্ট, একদম পারফেক্ট খুব শট, সুন্দর হয়েছে ভাই। পারফেক্ট শট। আমি তো এরকমেরই চাচ্ছিলাম। দারুণ হয়েছে। আরে আপনি সে অপু ভাই না? জি জি। আপনি তো বিরাট সেলিব্রিটি ভাই। আরে হ্যাঁ ভাই, আমি তো সে অপু। ভাই আমি আপনার সব ভিডিও দেখি, আপনার ভিডিও বিশাল হয়। হ্যাঁ তা তো হয় ভাই, আপনার সব ভিডিও দেখেন না, আপনাদের জন্য তো সব বানায়। ভাই তা তো বুঝলাম, তা আপনি এত বড় একটা সেলিব্রিটি, আপনি হাইটে যাচ্ছেন কেন? ভাই আসলে কি আর কব, আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, এই জন্যই হাঁটাহাঁটি যাচ্ছি। আরে ভাই আপনি এত বড় একটা সেলিব্রিটি, আপনি হাইটে যাবেন কেন? আপনি যাবেন প্রাইভেটে, প্রিমিয়ার গাড়িতে, হেলিকপ্টার আসবে দরকার হলে আপনার জন্য। ভাই আপনি যা ভাবতেছেন তা না, আসলে আমাদের অত টাকা ইনকাম হয় না। ভাই ওইসব আমরা বুঝি, আর আপনি যদি একা কাজ করতেন তাহলে ব্যাপারটা বুঝতেন। আপনি তো কাজ করেন সোহেলের সাথে। আরে ভাই সোহেল মনে হয় ঠিক মতো আপনার টাকা পয়সা দেয় না, আর আপনি যদি পারেন নতুন করে পেজ খুলে একা একা কাজ করেন, দেখেন আপনার ডিমান্ড কি। এটা হবে ভাই, আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনার সাথে একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইয়ারটা তুলতে যাই দূরে তুলে ফেলালাম। আসি ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। মনে মনে যা ভাবছিলাম ঠিক তাই হচ্ছে, মানুষ সব আমার সেলিব্রিটি ভাবতেছে। ও ভাই আপনি ডাকলেন, কোনো বিষয়ে কথা বলবেন নাকি? হ্যাঁ, ডাকিছি তো একটা বিষয়ে কথা বলার জন্যই। আমি তো আশেপাশে দেখতেছি আপনার ফেস ভ্যালুটা বেশ ভালোই হয়েছে। আপনি তো সোহেলের ওখানে কাজ করতেছেন, তা সোহেলের ওখানে কিরকম কি ডিল করেছেন? ভাই ওই রকম কোনো ডিল নেই, ওই কাজ করতেছি এমনি। আরে ভাই, আপনি কি পাগল? বর্তমান যুগই এক গ্লাস পানিও ফ্রি পাওয়া যায় না, আর আপনি মাগনা কাজ করে বেড়াচ্ছেন। আপনি তো অনলাইন সম্পর্কে খুব ভালো একটা জানেন। এই যে আমার সাথে এরকম 3-4টে ছেলে কাজ করে, আমি প্রত্যেকটা ছেলের মাসে 15,000 20,000 টাকা করে দিই। আর আপনার অ্যাক্টিংটাও আমার খুব ভালো লেগেছে। এখন যদি আপনার মনে চায় আপনি আমার সাথে কাজ করতে পারেন। আপনারে আমি মাসে 20-25 হাজার টাকা বেতন দিবানে। আর আপনি তো আমার সম্পর্কে টুকটাক ভালোই জানেন। যদি পারেন আর সময় থাকে তাহলে আমার পেজটা একটু ঘুরে আসেন, দেখে আসেন আমার ভিউটা কিরকম। ভাই আসলে আমিও চিন্তা করছিলাম এরকম একটা টিমে কাজ করব, ওখানে ফিরে আর কদিন কাজ করব। আরে হ্যাঁ ভাই, আর সবচেয়ে বড় কথা, ওই পেজে সোহেলের থেকে আপনার ফেস ভ্যালুটাই বেশি দরকারি। আর আপনি যদি ওখান থেকে চলে আসেন তাহলে ওই সোহেলও আর কিছু করতে পারবে না। আর ভাই ওই সোহেল আপনাকে দেখায় দেখায় কিন্তু ঠিকই টাকা ইনকাম করে নিচ্ছে। আর আপনি যেই লেভেলের অ্যাক্টর, আপনার ওই সোহেলের ছোট পেজে কাজ করা সাজে না। আপনি আমার সাথে কাজ করেন, আমার পেজটাও বড়, আমি আপনার একটা অন্যরকম লেভেলে নিয়ে যাব। ভাই তাহলে ঠিক আছে, আমি এই সপ্তাহ থেকেই আপনার পেজেই কাজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সময় মতো অফিসে চলে আসেনে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যাক, ভালোই গিড়িঙ্গিটা লাগাই দিলাম। রাব্বি, তোমার যে কইছিলাম ওপরে ফোন দেওয়ার জন্য, ফোন দিছো? হ্যাঁ ভাই, বেশ কয়েকবার আমি ফোন দিছি, ফোন ধরে বললো আমি আসতেছি, তারপরে তো আর কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চলে আসবে হয়তোবা। এই কি ব্যাপার রাব্বি, তুমি ঘন ঘন ফোন দিচ্ছ কেন? শুটে লেট হয়ে যাচ্ছে, সোহেল ভাই ফোন দিতে বললো, এই জন্যই তো আপনার কাছে ফোন দিলাম। ওই তুমি অনেক বেয়াদব হয়ে যাচ্ছ দিন দিন। ফোন যখন কেটে দিচ্ছি তুমি বোঝো না বাড়ি অনেক কাজ কাম থাকে না? কি ব্যাপার, এভাবে কথা বলতেছে কেন? অপু ভাই, আসলে শীতের বেলায় তো, শীতের সময় টাইম মেনটেন না করলে শুট করা যায় না। দিন তো ছোট ভাই। আরে ভাই দেরি করবো না তো কি করবো, সংসারে অনেক কাজ কাম থাকে না, সংসারে বাজার ঘাট করতে হয়, টাকা পয়সা ইনকাম নেই, তাতে গাড়িটা নষ্ট হয়ে গেছে, রাস্তাতে গেলেই শুধু গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। একটা গাড়ি কেনার দরকার, এই যে এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছি, কাপড় চুপড় ভালো লাগবে, এইগুলো বোঝেনি তো সব। ভাই একটু ধৈর্য ধরেন, হবে, আস্তে আস্তে সবই হবে অপু ভাই। আরে ভাই ধৈর্য ধরে আর কি করব, ওই যে হৃদয় আছে না, হৃদয় আমার কাছে আসছিল, বললো কি যে সপ্তাহে আমার 3 দিন কাজ করে দেবেন, আপনার মাসে 30,000 টাকা করে দেবো। তা এখন কি করছেন আপনি সোহেল ভাই বলেন? আমি আর কি কব ভাই আপনারে, এখন দেখেন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। ভাই সেটা তো ঠিক আছে, বোঝেনি তো আপনার এখানে কাজ কাম করতাম, তা আপনারে বলা একটু উচিত মনে করলাম। ভাই আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নেছেন, আপনি যান, আপনি ওর ওখানেই কাজ করেন। যেহেতু সপ্তাহে 3 দিনে আপনার 30,000 টাকা দেবে, আপনি সপ্তাহে 7 দিনই করেন, তাহলে আপনার মাসে 30-60 হাজার টাকা দিয়ে দেবে, আপনার জন্য ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা থাকেন। আমার আবার হৃদয় বলছিল যে ওদের আজকে শুট আছে, তা আবার ওখানে যেতে হবে। ঠিক আছে তাহলে আমি গেলাম, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, উইশ ইউ অল দ্য বেস্ট। মানুষ আপনার কাছে আসবে তার প্রয়োজনে, আর ছেড়ে যাবে নিজ স্বার্থে। মাঝখানে দোষটা কিন্তু আপনারই, আর এটাই বাস্তব।